নেতা করবে। তো যাই হোক, তারা এই কাজটা করে যাচ্ছে। আমরা একটু সময় নিচ্ছি, আমাদের কিছু প্রস্তুতি রাজনৈতিকভাবে আমরা নিচ্ছি এটা মোকাবেলা করার জন্য, এবং আমরা একসঙ্গে ঐক্যবদ্ধভাবে নামবো। আমরা দেখি তারা আর কত হত্যা করতে পারে, তারা কত অগ্নিসংযোগ করতে পারে, আমাদের কতজনকে তারা জেলে দিতে পারে। জি। আমরা একটু সময় নিচ্ছি। আমরা চাই যে দেশের সাধারণ মানুষ তারাও একটু অনুধাবন করুন আওয়ামী লীগের সময়টা এবং আওয়ামী লীগ পরবর্তী সময়টা, তারা অর্থনৈতিক সামাজিক বা কতটা নিরাপত্তা নিয়ে তারা রয়েছেন। আমি মনে করি দেশের মানুষ ইতিমধ্যে সেটা অনেকটাই অনুধাবন করেছেন, কিন্তু আরো কিছুটা সময় দেয়া দরকার। মুক্তিযুদ্ধ যদি 9 মাসে না হয়ে এটা যদি আরো প্রলম্বিত হতো, আরো লম্বা হতো, আমাদের আজকে হয়তো এই কথাগুলো, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এই কথাগুলো বলতে হতো না। মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে শাহবাগে আমাদের ব্লগাররা বা আরিফরা যে আন্দোলন করেছিলেন সেটার হয়তো প্রয়োজন হতো না, সেটা টাইম ডিউরেশনটা খুব কম ছিল। তো আমি মনে করি আজকে যারা এই আন্দোলনে খুশি হয়েছিলেন, সরকার পতনে খুশি হয়েছিলেন, আনন্দিত হয়েছিলেন, আজকে তারা মর্মে মর্মে অনুধাবন করতে পারছেন যে আওয়ামী লীগের সময় শেখ হাসিনার নেতৃত্বে যে দেশটা কিভাবে চলছিল আর আজকে কিভাবে চলছে। আজকে বাক স্বাধীনতা বলেন, আইনের শাসন বলেন, সুশাসন বলেন, এই দুর্নীতিমুক্ত সমাজ, রাষ্ট্র, রাজনীতি, এই কথাগুলা বলতে খুব সুন্দর, খুব সুন্দর করে সেমিনারে উপস্থাপন করা যায়। বাস্তবে এগুলো আমরা কে কতটা বিশ্বাস করি সেটা কিন্তু আমরা এখন আমাদের চোখের সামনে আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি। এক, আমার মনে হয় বাংলাদেশে এত ব্যর্থ সরকার অতীতে কখনো আসেনি এবং ভবিষ্যতেও আসবে কিনা সন্দেহ রয়েছে। যারা একমাত্র মুক্তিযুদ্ধের চেতনাকে কিভাবে নষ্ট করা যায়, কিভাবে আওয়ামী লীগকে ক্ষতিগ্রস্ত করা যায়, তার বাইরে এই সরকারের আর কোনো এজেন্ডা আছে বলে আমি মনে করি না। আজকে তারা ভারত বিরোধিতার বিষয়টি সামনে এনে তাদের ব্যর্থতা ঢাকার যে সর্বশেষ অপচেষ্টা করেছিল সেটাও কিন্তু মাঠে মারা গিয়েছে। এখন তারা আর কি করবে? এই বিজয়ের মাসে কুচকাওয়াজ হবে না। এই বিজয়ের মাসে, এই 14ই ডিসেম্বর আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে, শ্রেষ্ঠ আমাদের নক্ষত্রদেরকে তালিকা করে যে জামাত এবং শিবিরের পূর্বসূরি ছাত্র সংঘ আলবদর আল শামস হত্যা করেছিল, সেই দিবসটিতে হয়তো মোমবাতি প্রজ্বলন করা যাবে না। সেই 14ই ডিসেম্বর হয়তো বুদ্ধিজীবী গুরুস্থানে আর আমরা হয়তো ফুল দিতে পারবো না। এই বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম? আওয়ামী লীগের পতন হয়েছে, আওয়ামী লীগের সরকার আজকে নেই, কিন্তু এই বাংলাদেশটা কি আজকের দেশের যে গণতান্ত্রিক শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষের অন্যান্য যে শক্তি, যারা প্রগতিশীল রাজনীতির কথা বলেন, যারা আজকে এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমি মনে করি খুব অল্প সময়ের মধ্যেই আজকের যে চিত্রটা রয়েছে, এই সিনারিটা আর খুব বেশি দিন আমাদের সামনে থাকবে না। এটা ডিসেম্বর জানুয়ারির মধ্যেই হয়তো একটা পরিবর্তন হবে। সেই পরিবর্তনের মধ্য দিয়ে আমরা একটি আবার নতুন আশায়, নতুন দিনের প্রত্যাশায় আমরা এগিয়ে যেতে চাই।